করতে করতে একজন বুড়ি মহিলা লাঠি নিয়ে নিয়ে আপনার কবরের পাশে হাজির হলেন। আমার নবী ডাক দিয়ে বলে, মা 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 গো, আজকে যে কবরের মধ্যে শুয়ে আছে মা, এটা তোমার কে লাগে গো আম্মা? অতএব ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের মধ্যে যিনি শুয়ে আছে গো নবীজি, ইনি অন্য কেউ নয় গো নবী, ইনি হলো আমার গর্ভধারিণী সন্তান গো নবী। ও গো মা, আজকে আমার সন্তান, তোমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে মা, আজকে তোমার সন্তানটা কেন আগুনে জ্বলে গো আম্মা? অতএব নবী গো, আমার সন্তানটাকে 10 মাস ধরে পেটের মাঝে লালন পালন করেছি ইয়া রাসূলুল্লাহ, আজকে 10 মাস ধরে আমার পেটের মাঝে রেখেছি ইয়া রাসূলুল্লাহ। গভীর রাতে যখন আমার পেটের মাঝে একটা আমার সন্তান লাথি মেরে দিত গো নবী, আমি মা, আমার ঘুম ভেঙে যেত গো নবী। আমি মায়ের পেটের মধ্যে যখন লাথি মেরে দিত, আমি মায়ের জবান থেকে খাবারটা ছুটে যেত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে একটা মাত্র কারণে গো নবী, আমি যখন আমার সন্তানটাকে পেশাব করেছিলাম গো নবী, এত যন্ত্রণা হয়েছিল গো ইয়া রাসূলুল্লাহ, তবু আমার সন্তানটাকে ভূমিষ্ঠ করিয়া আজকে আমার সন্তানটাকে দুনিয়ার আলো দেখিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। আমার সন্তানটাকে আমি নিজে না খাইয়া মানুষ বানিয়েছিলাম, আমার সন্তানটাকে গো ইয়া রাসূলুল্লাহ যখন পাশে নিয়ে আমি ঘুমাইতাম গো নবী, আমার সন্তানটা যখন ডানে পেশাব করে দিত গো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে বামের মধ্যে নিতাম গো নবী। আমার সন্তানটা যদি বামে পেশাব করে দিত গো ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে বুকের মাঝে নিতাম গো নবী। কিন্তু আমার সন্তানটা যখন অনেক বড় হয়ে গেছে গো নবী, যখন 10 থেকে 12 বছরের বয়স হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ, আমি মা জননী ঈশার নামাজ পড়াইতেছিলাম, আমার সন্তানটা হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ দেয়, ওগো মা তুমি দরজা খুলে দাও, মা দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে আমি মা তো দরজাটা খুলতে পারি নাই গো নবী, এবং যখন দরজাটা খুলতে না পারলাম, অতএব কিছুক্ষণ দেরি করে যখন আমি দরজাটা খুলেছিলাম, অতএব দরজা খোলার পরে আমার সন্তান, আমি মাকে একটা লাথি মেরে দিয়েছে গো নবী, আমি মা সহ্য করতে পারি নাই গো ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমি মা আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদি, আল্লাহ আমার সন্তানটাকে তুমি জাহান্নামী বানায়া দাও গো আল্লাহ, এত কষ্ট করে তারে মানুষ বানিয়েছি গো আল্লাহ, এত কষ্ট করে তারে লালন পালন করেছি, আজকে কেন আমার সন্তানটা আমার শরীরের মধ্যে লাথি মেরেছি? তাই আল্লাহর দরবারে তার জন্য আমি দোয়া করেছি, সে জাহান্নামী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের মতো কেউ হবে? মা যার ভালো দোয়া করবে সেই দোয়াটাও আপনার কারেন্টের মতো কবুল হবে, আর যার জন্য খারাপ দোয়া করবে তার জন্য আপনার কারেন্টের মতো কবুল হবে। অতএব মাকে কেউ কষ্ট দিবেন না। আমার নবী বলে, মা তোমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, মা মা বলে ডাকতেছে, কবরের ভেতরে তোমার কি মায়া লাগে না? ওই মা নবীকে আমার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের জন্য আমার কোনো মায়া লাগে না গো নবী, আমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলে, এজন্য আমি আম্মা আমি বড় খুশি হয়ে গেছি গো নবী মুস্তাফা। আমার নবী অজর নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আজকে মা সন্তানকে কবরের মধ্যে রেখে দিও, মা বড় খুশিতে আত্মহারা হয়ে গেছে। কিন্তু আমি নবী মুস্তাফা আমি সহ্য করতে পারি না, আমার উম্মতের কষ্ট আমি নবী সহ্য করতে পারি না, এজন্য আমি দয়াল নবী আবার কান্না করতে লাগলাম। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো আর কত কান্না করবেন ইয়া রাসূলুল্লাহ? পৃথিবীর জমিনে নবী মুস্তাফার আব্বা জানের ইন্তেকাল হয়েছে, নবী আমার আব্বা আব্বা বলে এতটা পরিমাণে কান্না করে নাই। নবীজির আব্বু জানের ইন্তেকাল হয়েছে, নবীজির আম্মু জানের ইন্তেকাল হয়েছে, নবী আমার আম্মু আম্মু বলে এতটা পরিমাণে কান্না করে নাই। নবীজির দাদা আব্দুল মুতাল্লিবের ইন্তেকাল হয়েছে, নবী আমার দাদু দাদু বলে এতটা পরিমাণে কান্না করে নাই। নবীজির চাচার ইন্তেকাল হয়েছে, নবী চাচা চাচা বলে এতটা পরিমাণে কাঁদে নাই। নবীজির সন্তানাতির ইন্তেকাল হয়ে গেল,
নবী আমার সন্তান বলে এতটা পরিমাণে কান্না করে নাই, নবী আমার সদা সর্বদা কান্না করেছে ইয়া হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলতেছে মা আজকে তুমি তো খুশি হয়ে এলে তোমার সন্তান জাহান্নামী বলে, কিন্তু আমি নবী তো খুশি হতে পারি না, কারণ আমি নবী রাহমাতুল লিল আলামিন তো সহ্য করতে পারি না, কারণ আমি সহ্য করতে পারি না আবার উম্মতি যদি কেউ জাহান্নামে যায় আমি সহ্য করতে পারবো না। অতএব নবী আমার বলে মা তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারি না গো নবী, আমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে গো নবী, এজন্য আমি বড় খুশি হয়ে গেলাম গো নবী মুস্তাফা। অতএব নবী আমার অজন্য এনে কান্না করে মা আজকে তোমার সন্তানটা বড় ডেঞ্জারাস, তোমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে গো আম্মা। ওই মা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমার সন্তানটা আগুনের মধ্যে জ্বলে জ্বলুক, আমি মা আমার কোনো ক্ষতি হবে না গো নবী। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে করতে আমার পরওয়ারদিগারে আলামের কাছে দোয়া করে দিলেন, ওগো আল্লাহ আজকে তুমি কবরের পর্দাটা সরায়া দাও। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র আপনার নবী মুস্তাফা দোয়া করে দিলেন সঙ্গে সঙ্গে কবরের পর্দাটা আপনার সরে গেল। আম্মা জান নিজের সন্তানের আযাবগুলা দেখতেছি এবং দেখতেছে যে সন্তানটা আগুনের মধ্যে জ্বলতেছি এবং মা মা বলে ডাকতেছি, ওগো মা পৃথিবীর জমিনে আমি বড্ড ভুল করে দিয়েছি গো আম্মা, আমাকে ক্ষমা করে দাও গো মা। যেই মাত্র এমন বলে কান্না করে ওই আম্মা জান এবার নবীর কদম ধরে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আমার সন্তানকে আমি ক্ষমা করে দিয়েছি গো নবীজি, মেঘের পানি করে আমার সন্তানকে তুমি জান্নাতি বানায়া দাও, জান্নাতি বানায়া দাও, বলেন সুবহানাল্লাহ। মায়ের মতো কেউ হবে না, মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। আরে 10 মাস 10 দিন গর্ভে তুমি তো রেখেছিলে, শীতে রই রাত্রিতে কত কষ্ট সহিলে। আরে 10 মাস 10 দিন গর্ভে তুমি তো রেখেছিলে, শীতে রই রাত্রিতে কত কষ্ট সহিলে। মাগো তোমার দুধের দেনা কবু শোধ হবে না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। তুমি ছিলে যে অনেক দামি, তোমায় ভালোবাসি গো আমি, ও গো আমার জান তুমি মা জননী, মাগো তোমার মতো এত আপন হবে না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। বুকেতে রাখি মা মুখেতে ডাকি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
محمد صلی علی محمد صلی علی محمد ہر دم زبان سے نکالو پاک محمد ہر دم زبان سے نکالو شفیعانا محمد তো যাই হোক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। হুজুর বলেছে আজান শোনানোর জন্য, বাস একটু শুনিয়ে আবার আলোচনার দিকে যাব। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول حي على حي على যাই হোক নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে ভালো একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى محمد صلى على محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বড় বেশি ভালোবাসতে হবে। কেমন করে নবীকে আমরা ভালোবাসবো? সিদ্দিক আকবর নবীকে ভালোবেসেছে, আবু বকর সিদ্দিক নবীকে ভালোবাসার কারণে তিনি সিদ্দিক আকবর হয়ে গেছেন। ওসমান গনি নবীকে ভালোবেসেছে, উনি জন্নরাইন হয়ে গেছে। আপনার কিনা ফারুক আজম নবী মুস্তাফাকে ভালোবেসেছেন, উমর ফারুক নবীকে ভালোবেসেছেন, উনি ফারুক আজম হয়ে গেছেন। ওসমান গনি নবীকে ভালোবেসেছেন, উনি জন্নরাইন হয়ে গেছেন। বেলাল নবীকে
নবীকে আমার ভালোবেসেছেন, তিনি মসজিদে আজাম হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ওই বিলাল নবীকে কতটা পরিমাণে ভালোবেসেছি। হাবশী বিলালের জন্ম যখন হয়েছিল ওই মক্কার সরজমিনে, বিলাল যখন আপনার 10 বছরের সন্তান হয়ে গেছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের নাম ছিল আপনার কিনা হান্নানা, এবং আব্বা জানের নাম হলো রাবা। অতএব বিলাল 10 বছর বয়সে বাবা হারা যখন হয়ে গেল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আম্মা জানের সঙ্গে আপনার থাকতে আরম্ভ হয়ে গেল, হাবশী বিলাল আম্মাকে একদিন ডাক দিয়ে বলেছিলেন, মা আজকে তোমার কাছে আমার একটি রিকোয়েস্ট আছে গো আম্মা। ও গো মা, আমি বেলাল একটু পড়াশোনা করতে চাই গো আম্মা। অতএব মা ডাক দিয়ে বলেছিলেন, বেলাল আজকে তো বাড়ির মধ্যে কোনো টাকা পয়সা নাই, তোমাকে কেমনে পড়াশোনা করাইবো গো আমার সন্তান। অতএব তোমাকে পড়াশোনা করার মতো আমার কাছে তেল মোহর নাই, আমার কাছে টাকা পয়সা নাই, আমার কাছে কোনো কিছু নাই। ও আমার বেলাল, তুমি যখন ইচ্ছা করেছো পড়াশোনা করবা, বড় মানুষ হইবা, আমি তোমার আম্মা আমার কাছে তোমাকে আর রাখবো না, তোমাকে অন্য জায়গার মধ্যে কোথাও পাঠাইয়া দেব। অতএব বেলাল বলে, মা আজকে তুমি আমাকে কোথায় পাঠাইয়া দিবা দাও। অতএব আমি বেলাল যেন মানুষের মতো মানুষ হতে চাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন তখন আপনার মদিনাতুল মুনাওয়ারায় সত্যবাদী আল আমিন নামে পরিচিত ছিল। বেলাল যখন নবীর কথা শুনেছি, মনে বড় তামান্না হয়ে গেছে নবীকে দেখবো। ওই নবীকে দেখলে দেখবো আমি বেলাল বড় তামান্না, আমি বেলাল বড় মনের বাসনা। কে কোথায় আছে শুনে না, আমি বেলাল নবীকে একটা নজর দেখবো, আমার মনে বড় তামান্না। হাবশী বেলালের বয়স যখন আপনার 15 থেকে 16 বছর হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হাবশী বেলালের হাতটা ধরে আপনার বাজারের মধ্যে নিয়ে গেছে। ওই বেলাল ডাক দিয়ে বলে, মা আজকে তুমি আমাকে কোথায় নিয়ে যাও গো আম্মা। অতএব মা ডাক দিয়ে বলেছিলেন, বেলাল আজকে তোমাকে আমি বিক্রয় করে দেব। কোথায়? আজকে একটা ভালো জায়গার মধ্যে বিক্রয় করে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আপনার কিনা বাজারের মধ্যে দাঁড়িয়ে আছে বেলালকে নিয়ে। সারাটা দিন কেটে গেল, কেউ বেলালকে কিনে নাও, কেন বেলালের চেহারার মধ্যে তেমন কোনো সৌন্দর্য নাই যে আসে বারবার করে চলে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হান্নানা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ আজকে আমি আমার সন্তান বেলালকে বিক্রয় করতে পারলাম না। ওগো রব্বে কায়নাত, আমার সন্তান বেলালকে আমি একটু বিক্রয় করতে যাই। তিনি কিন্তু আপনার বাড়ি ফিরে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার এসেছেন, বেলালকে বিক্রয় করব। ওই বাজারের মধ্যে বেলালকে নিয়ে আপনার হাতের মধ্যে ধরে নিয়ে আছে, কত মানুষ এলো গেল, কিন্তু বেলালকে কেউ কিনে না। এমন করতে করতে 3 দিনের দিনে বেলাল আম্মা জানের হাতটা ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, ওগো মা আজকে আমি বেলাল বিক্রয় হইনি বলে আম্মা তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদো না গো মা। ওগো মা, মা মা গো, আমি বেলাল জানের চাই তো তোমাকে ভালোবাসি মা, আজকে তুমি কান্না করবে না গো আম্মা। অতএব সেই রাস্তা দিয়ে উমাইয়া নামের জালিম আপনার সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হান্নানা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। উমাইয়া ডাক দিয়ে বলে, মা আজকে কেন তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো বলো। অতএব ডাক দিয়ে বলতেছে, ওরে উমাইয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার বেলালকে 3 দিন থেকে বিক্রয় করার চেষ্টা করতেছি, কিন্তু কেউ কিনে নেয় না। আমার বেলালকে আমি কোন জায়গার মধ্যে বিক্রয় করতে চাই। অতএব আমি হান্নানা, আমার কাছে টাকা পয়সা নাই, আমার বেলালকে যদি কেউ খরিদ করে নিত আমি মা বড় খুশি হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমটা বোঝার চেষ্টা করতেছি। অতএব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হান্নানা কিনা আপনার এমন কিনা বেলালকে আপনার দিয়ে দিলেন, উমাইয়ার বাড়িতে দিয়ে দিলেন। উমাইয়াকে বাড়িতে দেওয়ার পরে আপনার কিনা হান্নানা কিনা উমাইয়াকে নিয়া नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत जनाब मौलाना मोहम्मद पियारुल इस्लाम चिश्ती साहिब जिंदाबाद। অতএব ভাই বাবা জীবনেরা এখনো পর্যন্ত যিনারা আসেননি, ঘোরাফেরা করতেছেন, আপনাদের আকর্ষণীয় বক্তা পিয়ারুল ইসলাম চিশতি চলে এসেছেন। অতএব আমি আর আগে বাড়বো না,
বলার কথা হচ্ছে একটাই, যে ইনি শুধু আমাদের ভগবান গোলাতে নয়, পুরো ওয়েস্ট বেঙ্গল বলেন, আসাম বলেন, ঝাড়খণ্ড বলেন, বিহার বলেন, প্রত্যেকটা জায়গায় ইনার আলোচনা উনি গিয়েছেন। ওনাকে অনেক মানুষ ভালোবাসে, অনেক মানুষ চিনে। উনি ইসলামের খিদমত করছেন, ওনাকে ভালোবাসি এবং বুক ভরা ওনার জন্য ভালোবাসা রইল। তিনার হায়াতকে আল্লাহ পাক আরো যাতে বাড়িয়ে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এতটা আমাদের